জলপাইগুড়ির বাজারে কমলা লেবু মিলছে তুলনায় কম দামে, যার মধ্যে দার্জিলিং ও ভুটানের কমলা যেমন আছে তেমনি আছে ভিন রাজ্যের কমলাও। এমন অনেক পরিবার আছে যারা শীতের দুপুরে কমলা লেবুর স্বাদ নিয়ে থাকেন। তবে এই সময়টায় দাম অনেক কম, তাই এবছর কমলার দাম কম থাকায় ক্রেতারাও যথেষ্ট খুশি হচ্ছেন। মিষ্টি এবং টক কমলা মিলিয়ে বাজারে এখন কমলার ছড়াছড়ি। জানা গেল 50 টাকায় 12টি কমলা মিলছে, আবার কোনো বিক্রেতার কাছ থেকে ওই 50 টাকায় মিলবে 20টি কমলা লেবু। এছাড়া কিছু বিক্রেতা অনেক সময় সঠিকভাবে বলেন না বা পরিচয় করান না কোনটা দার্জিলিং, কোনটা ভুটান কিংবা কোনগুলো ভিন রাজ্যের কমলা। নাগপুর থেকেও তো কমলা এসে থাকে বাজারে, কমলা এসে থাকে পাঞ্জাব থেকেও। সব মিলিয়ে কমলার দাম বাজারে আগের থেকে অনেক কম, তাই কমলা কিনতে অনেক মানুষ আগ্রহ প্রকাশ করছেন আর কিনেও নিচ্ছেন। অথচ মাস দুয়েক আগেও কমলা লেবুর দাম অনেক বেশি ছিল। 4টা কমলা লেবুর দাম ছিল 50 থেকে 60 টাকা। আবার সেই সময়ে সদ্য আসা দার্জিলিং এর বড় সাইজের 4টা কমলা লেবুর দাম ছিল 70 থেকে 80 টাকা। আর এখন বাজারে কমলা মিলছে কম দামে, ফলে মানুষ বেশি করে নিচ্ছেন। জলপাইগুড়ি শহরের দিনবাজারেই সবচেয়ে বেশি পরিমাণে কমলার বাজার লক্ষ্য করা যায়, যা শহরের কোনো বাজারে দেখা যায় না। ফলে ক্রেতাদের ভিড় তাই এই দিনবাজারেই। এখানে ঠেলায় করেও কমলা বিক্রি হয় রাস্তার পাশে। আর দিনবাজারের ভেতর যেখানে খোলা জায়গায় সবজি বিক্রি হয়ে থাকে সেখানেও অনেক কমলা বিক্রি হয়ে থাকছে। অনেক মানুষ আবার প্রিয়জনদের কাছে পৌঁছে দিচ্ছেন কমলা। তাছাড়া এ সময় তো পিকনিকও হয়ে থাকে, তাই যে টিফিন পর্ব থাকে পিকনিকের, সেই টিফিন প্যাকেও কমলা লেবু থাকে, কারণ একটাই দাম আগের থেকে অনেক কম। অনেকে আবার কমলার জুস খেতে ভালোবাসেন, তারা তাদের সেই আশও মিটিয়ে নিচ্ছেন কম দামে কমলা লেবু বাজারে মেলায়। ফলে প্রতিদিনই জলপাইগুড়ির দিনবাজার সহ অন্যান্য বাজারেও দেদারে কমলা বিক্রির বিষয়টি চোখে পড়ছে। আর এখন তো ভালো কমলার স্বাদ যথেষ্ট, কিছু টক কমলাও আছে বাজারে, নাচে না থাকলে সেটাই নিয়ে যাচ্ছেন কেউ কেউ। বিক্রেতারা ভুল কথা বলে একরকম গছিয়েও দিচ্ছেন ক্রেতাদের। এটা তো সত্যি ক্রেতাদের একটা বড় অংশই কমলা লেবু চিনতে পারেন না কোথাকার, আর বিক্রেতারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে থাকছেন। সব বিক্রেতা তো এমন স্বভাবের নয়, যারা ভালো তারা কোনোভাবেই ক্রেতাকে জিনিসের ব্যাপারে ঠকাতেও চান না। সব মিলিয়ে এখন কমলাময় হয়ে উঠেছে জলপাইগুড়ির দিনবাজার অঞ্চল। 50 টাকায় 20-22টা করে কমলাও মিলছে, সেটাও তো কম নয়। তবে 50 টাকায় 12টা কমলা যা ক্রেতারা কিনে নিচ্ছেন সেসব অবশ্য ভুটানের কমলা বলে জানান বিক্রেতারা। তবে দার্জিলিং এর কমলার প্রতি পিস 10 টাকা করে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তাহলে 12টা কমলার দাম যে 120 টাকা হবে সেটাই স্বাভাবিক। তবে এই কমলার স্বাদ তো যথেষ্ট ভালো, আর এটা তো ঠিক সকলের পক্ষে দাম বেশি দিয়ে ভালো কমলার স্বাদ নিতে পারা সহজ হয় না। হ্যাঁ, 12টা কমলা 50 নিচ্ছি, খুবই সস্তা। এখন উইন্টার সিজন, আমরা এখন খুব কম দামে কমলা নিচ্ছি, এতে খুবই ভালো। এর আগেও খেয়েছি, কিন্তু এই কমলাটা খুবই টেস্ট, এখন খুবই কম দাম চলছে কমলা। এক ডজন 50 টাকা। এত কম কেন? আজকে সস্তা আছে, মার্কেটে এমনি ডিমান্ড আছে কমলা, তাও আমাদের বেঁচে দিচ্ছে। কী করবো? কোথাকার কমলা? এগুলো আছে ভুটানের কমলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।